সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনিদেব। নমস্কার প্রিয় বন্ধুগণ, আজ 6 ডিসেম্বর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 19 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যদি কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। বন্ধুগণ, আজ অগ্রহায়ণ মাসের শনিবার, তাই আজকের দিনে শ্রবণ করুন মনসা মন্ত্র অথবা শনি মহারাজের মন্ত্র। শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা শনি চালিসা শ্রবণ করলে আজ জীবনে অনেকটাই মঙ্গলজনক ঘটনা ঘটবে। কিংবা যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন, যে কোনো কাজকর্ম করার পাশাপাশি শনি মহারাজের মন্ত্র নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন, এক্ষেত্রেও শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় শনি মহারাজ লিখে যান। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন। প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের নক্ষত্র মৃগশিরা, এরপরেই শুরু হয়ে যাচ্ছে আজকের আর্দ্রা নক্ষত্র। আজকের করণ তৈতিল, এরপরেই শুরু হচ্ছে গড় করণ। আজকের যোগ হচ্ছে শুভ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6:59 এবং 46 সেকেন্ডে। সূর্যাস্তের সময় বিকেল 5:24। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 6:43। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 8:29। আজকের শুভ সময় এবং অশুভ সময়। আজকের শুভ সময় হচ্ছে সকাল 11:51 থেকে দুপুর 12:32 ও 41 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 6:59 থেকে সকাল 8:23 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। এই সময়ে শুভ কাজকর্ম করতে যাবেন না। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শনি মহারাজের জয়। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না। বাড়তি ব্যবসাপাতির ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলুন। আজকের দিনে ব্যবসাপাতির দিক থেকে হোক কিংবা চাকরিজীবীদের জন্য অথবা কোনো নতুন কাজকর্ম শুরু করার জন্য অবশ্যই আপনারা গুরুজনদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কোনো অভিজ্ঞ লোকেদের কাছ থেকে উপদেশ নিতে পারলে অনেকটাই উপকৃত হবেন। পাশাপাশি প্রত্যেক ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে মানিয়ে চলতে হবে আপনাকে। আজকের দিনে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে আপনাকে অপ্রস্তুতকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন এবং স্থিরতা বজায় রেখে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কর্ম করুন। বাবা মায়েদের সঙ্গে আজকে কিছু জরুরি আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রের বিষয়ে কিংবা আপনাদের প্রেম সম্পর্কের দিক থেকে অথবা শিক্ষা ক্ষেত্রের বিষয়ে কিন্তু বাবা মায়েদের সঙ্গে বিশাল গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সকালের সময়ে কিংবা দুপুরের পরে যদি আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুরু করতে পারেন কিংবা আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে সময়টা বেশ ভালো সময় হতে চলেছে এবং কিছু নতুন উপায় আপনারা বের করতে পারবেন। সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজেদের কিছু কাজগুলি আপনারা সুন্দরভাবে করতে পারবেন।
কিছু কঠিন কাজ অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন। বিভিন্ন সমস্যা থেকে নতুন কিছু শিখে আপনারা নতুন ভাবে অনেক কিছু অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রের কঠিন কাজগুলিকে সহজ করতে কিছু নতুন উপায় আপনারা পেয়ে যেতে পারেন। চুরি ডাকাতির বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। বিশেষ করে কাগজপত্রের দিক থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করুন। কাউকে বিশ্বাস করে নিজেদের দুর্বল দিক প্রকাশ করা উচিত হবে না, কিংবা নিজের যে গোপন বিষয়গুলি রয়েছে সেগুলি শেয়ার করা উচিত হবে না, অন্যথায় সমস্যা বাড়তে পারে। দুপুরের পরে আজকে কিছু পাওনা আদায় হতে পারে এবং সন্ধ্যার সময়ও পাওনা আদায়ের দিক থেকে সময়টা ভালো হতে চলেছে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি ঘটবে, অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি করতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরিজীবী রয়েছেন চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা বাড়বে। কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক দেখা দিতে পারে। বিশেষ করে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তির সঙ্গে বিপুল পরিমাণে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। একাধিক পথে আয় করতে গেলে আজকে অনেকটাই অসুবিধা দেখা দেবে। এছাড়াও কোনো ক্ষেত্রে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত বিনিয়োগ করলেও সমস্যা দেখা দিতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন। অহেতুক ক্রোধ বৃদ্ধি হতে পারে। নতুন কাজের জন্য শুভ যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। আপনার বুদ্ধির ভুলের কারণে কিছু ক্ষতি হতে পারে, তাই সেই বিষয়ে সতর্ক থাকুন। প্রত্যেক ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে। কিছু ক্ষেত্রে অসাবধানতা বশত কোনো ভুলের কারণে কিংবা কিছু ক্ষেত্রে আপনার মনোযোগ না দেওয়ার কারণে কিংবা ইচ্ছাকৃত কোনো ভুল করার কারণেও কিন্তু আপনাদের আগামী দিনে সমস্যা বাড়তে পারে। বাড়িতে অনেক বিভিন্ন বন্ধুর আগমন ঘটবে এবং তাদের জন্য কিছুটা খরচ বৃদ্ধিও থাকছে। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে কিছু মানুষের মন জয় করতে সক্ষম হবেন এবং আপনাদের মানসিক শান্তিও লাভ হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছু শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান সময়ে আপনাদের রাশিতে রাহু এবং মঙ্গলের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি শুক্রের যে গোচর, যার ফলে আপনাদের প্রেম জীবন এবং শিক্ষা ক্ষেত্রে বেশ শুভ উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য সময়টা দুর্দান্ত ভাবে আজকে কাটবে। আজকের দিনে আপনারা ভগবান দেবাদিদেব মহাদেবের কৃপায় কিছু শুভ কাজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন। অর্থের অভাবে যেই কাজটি সম্পূর্ণ করতে পারছিলেন না সেই কাজ পূর্ণ হতে পারে, কিংবা কোনো ক্ষেত্রে অন্যান্যদের সহযোগিতার মাধ্যমে যে কাজটি পূরণ হওয়ার কথা সেই কাজটি সম্পূর্ণ হচ্ছিল না, সেগুলি কিন্তু আজকে পূর্ণ হতে চলেছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শিবশম্ভু লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 32, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:43 থেকে সন্ধ্যা 7:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।